গণঅভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। গত ৩ মাসে কন্টেইনার হ্যান্ডেলিং বাড়ার পাশাপাশি বেড়েছে রাজস্ব আয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উদ্ধার করা হয়েছে বেদখলে থাকা জমিও। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। বসুন্ধরা ট্যাপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জুলাই আগস্ট বিপ্লব, অর্থনৈতিক স্থবিরতা ও সরকার পরিবর্তন সহ নানা ঘটনায় কার্যত থমকে গিয়েছিল চট্টগ্রাম বন্দরের ব্যস্ততা। তৈরি হয় কন্টেইনার জট। অন্তর্বর্তী সরকারের বেশ কিছু তড়িৎ পদক্ষেপে মাত্র ৩ মাসে মন্দা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর। গত ৩ মাসে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৮,৩০,৫৮২টি, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭৬,৯৮৬টি বেশি। অন্যদিকে জুলাই মাসে বন্দরে কন্টেইনার জমেছিল ৪৫,০০০। এখন তা নেমে এসেছে ৩৪,০০০-এ। কমে এসেছে জাহাজের ওয়েটিং টাইমও। ২০২৪-২৫ অর্থ বছরে গত ৪ মাসে ১৬৮৩.৮৫ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে, যা গত অর্থ বছরের একই সময়ে রাজস্ব আয়ের তুলনায় ২১.৮৫% বেশি এবং একই সাথে রাজস্ব উদ্বৃত্ত ২৮.০১% বেশি। বন্দরের নিয়ন্ত্রণে না থাকা জমি উদ্ধারেও এসেছে গতি। এর ফলে বেড়েছে সম্পদের পরিমাণও। কিছু কিছু জনগণ সেখানে এটা অবৈধভাবে দখল করতে চেয়েছে, সেটা আমরা দখলমুক্ত করতে পেরেছি। এদিকে করাচি চট্টগ্রাম বন্দর রুটে সরাসরি জাহাজ চালু হওয়ায় বাংলাদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেন বন্দর চেয়ারম্যান। জাহাজ এমভি ইয়াং জিয়াং ফাজাং এর প্রকৃত কন্টেনার পরিবহন ক্ষমতা হলো ২৩০০টি। আমদানি কন্টেনারের চাহিদা কম থাকায় এই জাহাজে মাত্র ৩২৮টি কন্টেনার পরিবাহিত হয়। ইতিপূর্বে পাকিস্তানের সাথে সিঙ্গাপুর এবং কলম্বো বন্দরে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো। সব ধরনের সিন্ডিকেট ও মনোপলি ভেঙে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ২৩টি শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ। সৈয়দ তাম্মিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।